হ্যাপি নিউ ইয়ার। এই জন্য ফৌজিবাবু দেখো হ্যাপি নিউ ইয়ারে আজকে অনেকগুলো মাছ নিয়ে চলে দিকে, ওই জন্য এখন দেখছি একটু বেশি বেশি করে ওর ভালোবাসাটা বেড়ে গেছে। ওই জন্য আজকে 2026-এ মানে 25-এর আর কি লাস্ট দিন। কি ঠান্ডা, বাইরে বৃষ্টির মতন পড়ছে, কুয়াশা। এখন বাজে 6টা, আজকে হাঁটতে যাইনি। মানে আজকে হচ্ছে 31 ডিসেম্বর। কালকে থেকে হ্যাপি নিউ ইয়ার 2026 পড়ে যাবে। সবাইকে বাই বাই। লাস্ট দিন কালকে 31 ডিসেম্বরে যা অবস্থা ছিল এখানে, একদম বৃষ্টির মতন কুয়াশা পড়ছিল। আজকে দেখো অনেকটা একদম নতুন সালটা মনে হয় ভালোই ভালোই যাবে, তাই না? দেখো কত সুন্দর আজকে ওয়েদার। রোদ উঠবেই একটু পরে, কিন্তু হাওয়াটা আছে প্রচণ্ড। তো চলো পুরো দিন কী করি না করি, দেখো এখানে শীত পড়ে রয়েছে। তো চলো বিছানাটা গুছিয়ে নেই এখন। সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার 2026। তোমাদের সবার নতুন বছরটা ভালোভাবে শুরু হোক, আমাদেরও ভালোভাবে শুরু হোক। তো চলো, এখন না আজকের দিনটা বেশি ঠান্ডা নেই। কালকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল 31 ডিসেম্বর, মানে 2025 সাল চলে গেল, ওই জন্য মনে হয় ঠান্ডাটা বেশি ছিল। আজকে ঠান্ডা নেই, কুয়াশাও নেই অতটা। তো এখন বিছানাটা গুছিয়ে তারপরে ঘরের কাজগুলো ঝটপট করে করে নিব। আর আজকে না মন্দিরে যাব। আজকে 1 জানুয়ারি, যেহেতু একসঙ্গে আছি আমরা, তো তার জন্য ভাবছি সবাই মিলে মন্দিরে যাব, একটু ভগবানের দর্শন করে আসবো আর কি। তো এখানে আমাদের ক্যাম্পের ভিতরে মন্দির আছে, তোমরা এর আগে যারা আমার ভিডিও দেখো তোমরা দেখে নিয়েছো। তো ওই মন্দিরেই যাব আর কি। তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেই ঝটপট করে। কালকে ডিসেম্বরের লাস্ট দিন ছিল। অনেক লোক অনেক ধরনের মানে পিকনিক খেয়েছে আর কি, কোথাও কেউ ঘুরতে গেছে। আমাদের কোথাও ঘুরতে মানে যাওয়ারও নেই, মানে যাইনি আর কি ঠান্ডার জন্য। তো বাড়িতেই আছি। তো আজকে দেখি কোথায় যাওয়ার আছে নাকি, পরে ওটা চিন্তা ভাবনা করব। তো বিছানাটা পুরো তুলে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে নিয়েছি এখন বিছানাটা। আর এই বিছানার চাদরটা আছে না, প্রচণ্ড পরিমাণে গরম, ভেলভেটের, তো ওই জন্য এগুলো চাদর ঠান্ডার সিজনে ভালো আর কি। আর কটনের চাদরগুলো একদম বিছালে ঠান্ডা লেগে যায়। কটনের চাদর গরমের সময় ঠিক আছে, আর ঠান্ডার সময় এই বেডশিটগুলো খুবই ভালো আর কি। কটনের বেডশিটগুলো কী হয় বলো তো, ঠান্ডা লেগে যায়, আর এগুলো একদম গরম ধরে। এগুলো বেডশিট গরম হয়ে যায় তাড়াতাড়ি করে। তো দেখো আমি ঘরগুলো ওখানে বিছানা গুছিয়ে তারপরে আমি ঝাড়ু দিতে চলে এসেছি। আর আমার মেয়েকে বলছি ক্যামেরাটা ধরতে, ও এত ক্যামেরাটা মানে এদিক ওদিক করছে, কি আর বলবো। তো দেখো ঘরে প্রচণ্ড পরিমাণ নোংরা জমে আছে। নোংরা কি, আবার এগুলো বাদাম টাদাম খায় তো। আর ওরা কাগজের টুকরো প্রচণ্ড করে, সেই কাগজের টুকরোগুলো মানে খুব আর কি ঘরে এদিক ওদিক কোণে থেকে যায়। তো ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিই আমি, তারপরে গরম জল করে স্নান বানান করে বাদবাকি কাজগুলো করে নিব। আর আজকে 1 জানুয়ারি, তার জন্য আজকে কি করতে হবে বলো তো, আজকে একটু ভালো মন্দ খেতে হবে। যেমন পয়লা বৈশাখ বলে, পয়লা বৈশাখের দিন আমরা একটু খাই আর কি, বলে নাকি সেই দিন ভালো খেলে নাকি পুরো বছরে ভালো খাওয়া যায়। ওটা আর কি গল্প কথা। যারা খায় তারা রেগুলার খায়, যারা খায় না তারা খায় না। ওটা একটা এমনিতেই মানে বানানো কথা আর কি। তো এটাই। তো দেখি আমার বর কী নিতে যায়। তো আমি দেখো এখানে জল বসিয়ে দিয়েছি আর কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো দিন। আর তোমরা কে কে কোথায় গেছো একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আর এই ভিডিওটা দেখো আমার অনেক দেরি হলো দিতে, কারণ অনেক ভিডিও করা ছিল, তো ওই জন্য আজকে হলো 3 তারিখ, আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। আর এর আগে অনেক ভিডিও করা ছিল, সেগুলো ভিডিও দিয়েছি, তোমরা তো দেখতেই পারছিলে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো দেখো ও অফিসে চলে গেছে, আমাকে বলছে যে তুমি যখন স্নান বানান করে যাবে আমাকে ফোন করে দিবে, তো আমি চলে আসব। তো দেখো আমি বললাম তুমি অফিসে যাচ্ছ, আমিও যাব তোমার সঙ্গে, তাহলে ওদিক দিয়ে মন্দিরই হয়, তুমি অফিসে চলে যাবে। আমার সঙ্গে রাগারাগি করে বেরিয়ে গেল। 1 জানুয়ারিটা হয়ে গেল আমাদের দুজনের মধ্যে, মানে আমাদের দুজনের মানে সেকেন্ডের মধ্যেই আর কি লেগে যায়।
তো কোনো ব্যাপার না, ওগুলো হতেই থাকে। তো আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে একটু এক্সারসাইজ করে নিয়েছি। এক্সারসাইজ তো এটা মাস্ট করতেই হবে রেগুলার, এটা না করলে একদিন না করলে আর কি অনেকটা লোকসান। এক্সারসাইজ যেদিন আমি করি না সেদিন আবার এক্সট্রা বেশি করে ওয়াকিং করি আর কি, বিকালে হোক সকালে তো হয় না, এখন স্কুল যেহেতু বন্ধ ওই জন্য। স্কুল আমার মেয়ের বন্ধ দিয়েছে 1 জানুয়ারি থেকে এদিকে মানে 15 তারিখ অবধি। তো দেখা যাক, ঠান্ডা যদি বেশি হয়ে যায় আবার স্কুল বন্ধ বাড়িয়ে দিবে হলিডে, আর যদি না হয় মানে আগেভাগে স্কুলটা খুলে যাবে। তো চলো আমি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে আমাদের ঘরে হবে মাছ রান্না 1 জানুয়ারি। তোমরা কি রান্না করছো না করছো সেটা একটু জানিয়ে দিবে, তোমরা কি খেলে। আর আজকে তো অনেক লোক পিকনিক খাবে, খুব এগুলা দিন মিস করছি। বাড়িতে গতবার ছিলাম, এগুলো পিকনিক টিকনিক করে এসছি, কিন্তু এবার আর যেতে পারছি না। এখানে আমরা তো কয়েকদিন আগে পিকনিক করেছি মহিলা সমিতি থেকে, আমাদের এখানে মহিলা সমিতি আছে, তোমরা দেখেছো হয়তো। তো চলো, ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এখানে না আশেপাশে কোয়ার্টারে মানে পাশের রুমে কেউ নেই, সবাই ছুটি চলে গেছে, কারণ বাচ্চার স্কুল ছুটি পড়েছে তাই। তো ওরা চলে গেছে, তো বাইরেরটাও একটু মুছে নিচ্ছি। তারপরে চলে এসেছি মন্দিরে। মন্দিরে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবছি একটা ফটো তুলে নেই সবাই মিলে, তো কেউ ফটো তুলে দেওয়ার ছিল না। আমি মোবাইলটা ওখানে ব্রেঞ্চের মধ্যে রেখে অন করেছিলাম, তো এরকম করে স্ক্রিনশট নিয়ে নিব পরে। তো দেখো আমরা চারজনে, এখন আরও এসেছিলো পুজো করতে, সেগুলো পুজো টুজো করে চলে গেছে, এখন আমরা আছি। আর অফিস থেকে ডাইরেক্ট ইউনিফর্ম পরে চলে এসছে। তো পুজো করা কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের ফটো তোলা, তারপরে বাইকে করে চলে যাব। ও বলছে তাহলে আমি ঘরে গিয়ে পয়সা টয়সা নিয়ে তারপরে বাজারে যাব। তো দেখো আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট হয়ে গেল। এগুলো একটা কি বলো তো, এগুলো দেখো এবার 1 জানুয়ারি। যা बैठना है बैठो, बैठ जा। আমি পায়ে হেঁটে যাব। বসো না, যেতে হবে কোথায়? मेरा पीछे आ जा तू। বসতে দে রিমি, পাটা উঠা। বসেছো? হ্যাঁ, মন্দিরে গেছিলাম সবাই মিলে, এখন আসলাম। সবাই মিলে মন্দিরে গেছিলাম। দিনটা আর আসবে কিনা সেটা জানা মানে ভাগ্যের ব্যাপার। তারপরে দেখো আমরা ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে আবার ঘরে একটু ফটো তুলে নিয়েছি। ও বলছে ডিউটি টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমি বলছি যাবে তো, তো একটুখানি ফটো তুলে নেই। ও না, ওর মোবাইলে কোনো ফটো তুলে রাখে না, ওর কোনো এগুলো স্মৃতির দরকার নেই। জানি না কেমন যে লোকটা। আর আমার মোবাইলে আমি সবসময় প্রত্যেকটা মুহূর্তে মানে এগুলো ফটো তুলে রাখার চেষ্টা করি, পরবর্তীতে দেখবো আমি। ফৌজিবাবু আমাদের এটা লাস্ট হ্যাপি নিউ ইয়ার, এই জন্য ফৌজিবাবু দেখো হ্যাপি নিউ ইয়ারে আজকে অনেকগুলো মাছ নিয়ে চলে এসছে। দেখো এই যে এগুলো মাছ নিয়ে এসছে, এখানে আরও ছোটো মাছ রয়েছে। আজকে ফুলকপি আলু দিয়ে মাছ করবো ভাবছি। বলছে কি আমি যদি চলে যাই তোমাকে কে মাছ এনে দিবে। ওই জন্য এখন দেখছি একটু বেশি বেশি করে ওর ভালোবাসাটা বেড়ে গেছে, ওই জন্য এতগুলো মাছ এনে দিল। আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের সবার ভালো কাটুক, ভগবান ভালো রাখুক সবাইকে, এটাই চাই। তোমরাও আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। তো চলো, তোমরা হ্যাপি নিউ ইয়ারে তোমাদের বাড়িতে কী হচ্ছে। আমাদের বাড়িতে তো মাছ হচ্ছে আজকে, কালকে চিকেন খেয়েছি, কালকে অল্প একটু চিকেন এনেছিল। শাক বেছে শাক রান্না করলাম, পালং শাক, আর মাছ নিয়ে চলে আসলো। মাছগুলো এখন ভাজা করছি, আর ছোটো মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে, ওগুলো মাখবো এখন, কারণ ফৌজিবাবু চলে যাবে। তো মানে এটাই হলো লাস্ট হ্যাপি নিউ ইয়ার আমাদের ফৌজিবাবুর সাথে। আর কবে হ্যাপি নিউ ইয়ার হবে না হবে, মানে ভাগ্যে যদি থাকে হবে, না থাকলে আর হবে না। একসাথে কাটানোর সময় কালকে রাত 12টার সময় মানে জেগেছিলাম, ঘুমিয়ে দিইনি। তো বলছে এই দিনগুলো আর কবে আসবে না আসবে, একসঙ্গে তো আমরা 6 বছর কাটিয়েই দিলাম। তো
আর জানি না কবে হবে আমাদের এই একসাথে আরও। এখন ও যাবে ওর ডিউটিতে, ও যেখানে ডিউটি ওর পোস্টিং চলেছে সেখানে চলে যাবে। আমরা আবার কী করবো, মন খারাপ করে থাকতে হবে, মন খারাপ করলে চলবে না। সবার আগে ওর প্রথম, সবার আগে দেশ, তারপরে ফ্যামিলি, তাই না? আজকে দিনটা